হাই, গতকাল ছিল বিশ্বকর্মা পুজো। আর তাই জন্য ভাই অনেকক্ষণ দেখছি বাড়ির বাইরে আছে, তাই ওকে দেখতে আমি বাইরে যাই। আর যেয়ে দেখি যে আমাদের বাইরে যে কলটা আছে সেখানে জল পড়ছে। আর ওরাও গাড়ি ধুতে স্টার্ট করে দিয়েছে, আমাদের টোটোটা। কারণ কাল যেহেতু পুজো হবে তাই সকালে ধোয়াধুয়ি ঝামেলা রাখিনি। আর এদিকে দেখো একটা পুচকে বাচ্চা চলে এসেছে তার সাইকেলটা নিয়ে। ভাই ভালো করে গাড়িটা ওখানে ধুয়ে নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যেহেতু বাইরে লাইট সেরকম ছিল না তাই জন্য গাড়ির যে লাইট ছিল ব্লু কালার, তাই ভিডিওটা ব্লু ব্লু হয়ে গেছে। আর ওই পুচকে বাচ্চাটার সাইকেলটাও নিজে ধুতে পারেনি, তাই ওর বাবাকে দিয়ে ধোয়াচ্ছিল। এগুলো থেকে আমাদেরও ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আর দেখো বেড়ালটার চোখটা কিরম জ্বলছিল। সকালবেলা পুজো হবে আর পুরোহিত মতো তাড়াতাড়ি চলে আসবে, তাই জন্য মা সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছিল। কলা, শশা, নারকোল, চিড়ে, তারপর লাড্ডু, এইসব। তারপর সেগুলো রেডি করা হয়ে গেলে ওইদিকে পুরোহিত মশাই চলে এসে পুজো স্টার্ট করে দেয়। যখন আমরা ছোট ছিলাম জানো তো, তখন আমরা আমাদের যে সাইকেলগুলো ছিল সেগুলো ধুয়ে রাখতাম সকাল থেকে, তার জন্য কত সেই আয়োজন। আর এখন তো মানে প্রায় ওই সকল নেই বলতে গেলে। তো এখন গাড়ি হয়েছে এবছর, তাই জন্য গাড়িটা পুজো করার জন্য এত আয়োজন, নারকোল ফাটানো, মানে যা কিছু সব গাড়িটার জন্য। আর সাইকেলগুলো যেহেতু ছিল ওগুলো আগের দিন ভাই ধুয়ে রেখেছিল, সেগুলো একটু ফুল বেলপাতা দিয়ে একটু সিঁদুর দিয়ে পুজো করানো হলো। আর যে পুরোহিত মশাই আছে না, উনি একটু চোখে কম দেখেন, মানে বলতে গেলে বলতে হয় দেখতে পাই না ঠিকঠাক, মানে হাতের ইশারায় অনুভবে মানে টাচ করে সবকিছু বুঝে। যাই হোক, তারপর মায়ের একটা মেশিন আছে বাড়িতে, মানে মা সেলাই করে, সেই সেলাই মেশিনটা একটু পুজো করে নিই। আর উনি যেহেতু চোখে একটু কম দেখেন তাই জন্য জানো তো অনেকে ওনার কাছে পুজো করান না, কিন্তু আমরা বরাবর ওনার কাছে আসলে কি বলতো, মনের সন্তুষ্টিটাই আসলে, জানো তো। তারপর ওনার পুজো করা কমপ্লিট হয়ে গেলে আমি একটু এই মেশিনটাকে মায়ের আর আমার সাইকেলগুলোকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। তোমরা সকলে নিশ্চয়ই বিশ্বকর্মা পুজো করেছো। তো যাই হোক, চলো আমি এখন প্রসাদ খাই, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।